না পিকচারটা দিয়ে দাঁড়াও জব করে নিয়ে মনে রাখবে আমি তো থাকা সত্ত্বেও আমরা এসেছি রূপক দেব রায়কে বিগত দিনে আমরা যে স্টেপ নিয়েছিলাম মানে এখন স্টেপ নেওয়ার পরে বিভিন্ন ফেডারেশন থেকে রূপক দেব রায়কে কিছু কিছু গেমে স্থগিত করেছে, কিন্তু বিগত দিনে দেখা যাচ্ছে এই বছর আপনার 15th সিনিয়র ন্যাশনাল হকি এটা চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে 2024-এ ইউপিতে খেলা হয়েছিল, সেটাতে রূপক দেব রায় টিম খেলিয়েছে টাকার বিনিময়ে, প্লেয়ারদেরকে আপনার ত্রিপুরার বাইরের প্লেয়ারকে রূপক দেব রায় খেলেছে বিভিন্ন মানে অনৈতিকভাবে। তারপর সেম আপনার এই আপনার কটকে উড়িষ্যাতে কবাডির একটা গেম হলো এই আপনার কটক উড়িষ্যাতে, সেটা খেলিয়েছে, কিন্তু তারপর আমাদের কবাডি অ্যাসোসিয়েশন থেকে সেই গেমটাকে মানে যাতে না খেলা হয় এটা চিঠি দেওয়া ছিল আমাদের কবাডি অ্যাসোসিয়েশন থেকে। আবার সেম হলো আপনার 8 ইলাইটম্যান একটা বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল 2025-এ, সেটা বেরেলিতে হয়েছিল। এটা কি হলো বক্সিং আমাদের যে অ্যাসোসিয়েশন হয়েছিল সেখান থেকে ফোন করে টিম এন্ট্রি দিয়ে খেলালো, কিন্তু দেখা গেল খেললো রূপক দেব রায়ের টিম, আমাদের যে ত্রিপুরা থেকে মেইন টিম গিয়েছিল সেটাকে খেলানো হয়নি। তো এটার জন্য এখন আমরা স্যারের কাছে এসেছি, আমাদের ওসি স্যারের কাছে আমরা এটা কমপ্লেন করব, স্যারের কাছে প্রার্থনা করব যে স্যার এটার একটা সুষ্ঠু বিচার আমাদেরকে দেন, আমাদের ত্রিপুরা প্লেয়াররা যাতে ভবিষ্যতে বঞ্চিত না হয় এটা একটা আশ্বাস দেওয়া, মানে অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম থেকে আমরা এসেছি স্যারের কাছে একটা রিকোয়েস্ট করার জন্য। দেখি স্যার কি এখন স্টেপ নেয়।